দুনিয়ার মানুষ এক হও, কোরআনে কারিমকে ধরো। দুনিয়ার মানুষ এক হও, নামাজ ধরো। দুনিয়ার মানুষ এক হও, সুন্নাহকে ধরো। দুনিয়ার মানুষ এক হও, মদ ছাড়ো। দুনিয়ার মানুষ এক হও, জুয়া ছাড়ো। দুনিয়ার মানুষ এক হও, নিজের বাচ্চাদেরকে অন্য কোনো লাইনে না দিয়ে কোরআনের লাইনে দাও। দুনিয়ার মানুষ এক হও, কোরআনের ঘরে আসো। দুনিয়ার মানুষ এক হও, আল্লাহর ঘরে আসো। নেতৃত্ব দিবেন শান্তিমতো, কোরআন লাগবে। রাষ্ট্র চালাইবেন শান্তিমতো, কোরআন লাগবে। শান্তি চান ঘরে, কোরআন লাগবে। শান্তি চান আপনি সমাজে, কোরআন লাগবে। শান্তি চান বাজারে, কোরআন লাগবে। শান্তি চান গাড়িতে, কোরআন লাগবে। শান্তি চান দেশে, কোরআন লাগবে। যদি সুনাগরিক চান যে আমাদের দেশে সুনাগরিক চাই, কোরআনে কারিমের বিকল্প আর কিচ্ছু নাই, আল্লাহর কসম আর কিচ্ছু নাই। আল্লাহ যখন মুসলমান কোরআন ধরেছিল তো নেতৃত্ব চলছে মুসলমানের, উঁচা করে চলেছে মুসলমান, সম্মান পাইছে মুসলমান, অর্ধ জাহানের পরিচালক ছিল মুসলমান, অর্ধ জাহানের নেতৃত্ব দিছে মুসলমান। যখন মুসলমান কোরআনে কারিম ছেড়ে দিয়েছে, সব শেষ, সব শেষ, সব শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকা শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বাচ্চারা, এই আসাতিজায়ে কেরাম, এই হুজুররা, এই হাফেজ সাহেবরা কোরআনের রজ্জুকে টাইট করে ধরছে। আলহামদুলিল্লাহ, টাইট করে ধরছে। আলহামদুলিল্লাহ, সবাইকে ধরতে হবে যদি বাঁচতে চাও। সবাই, আপনার ছেলেকে বাঁচাইতে চান, কোরআন লাগবে। আপনার মেয়েকে বাঁচাইতে চান, কোরআন লাগবে। আপনার ছেলের ভবিষ্যৎ ভালো চান, কোরআন লাগবে। আপনার ছেলের দুনিয়া ভালো চান, কোরআন লাগবে। আখিরাত ভালো চান, কোরআন লাগবে। আরে আরে বাদ দেন, বাদ দেন। আপনি যদি কবরে যাইয়া শান্তি পাইতে চান, কোরআন লাগবে। আপনার ছেলেকে হাফেজ বানাইতে হবে, আপনার ছেলেকে কারি বানাইতে হবে, আপনার ছেলেকে আলেম বানাইতে হবে, আপনার ছেলেকে মুহাদ্দিস বানাইতে হবে, আপনার ছেলেকে মুফতি বানাইতে হবে। তাহলে আপনি কবরে যাওয়ার পরে দৈনন্দিন নয়, প্রতিদিন নয়, 24 ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 1 মিনিট নয়, ইনশাআল্লাহ প্রতি মুহূর্তে মুহূর্তে আপনি সওয়াব পাইবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, তাফসিরের জগতে সর্বশ্রেষ্ঠ তাফসির কারক, সর্বশ্রেষ্ঠ কোরআনের ব্যাখ্যাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কারীমের যত ব্যাখ্যা, যত তাফসির লেখা হয়েছে, একবারে শ্রেষ্ঠ তাফসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিম্মাদার হয়ে গেছে, জিম্মাদার হয়ে গেছে, তাজাম্মানাল্লাহ, আল্লাহ জিম্মাদার হয়ে গেছে, লিমান ক্বারাআল কুরআনা ওয়াত্তাবা মা ফীহি, যে কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআনে কারীম পড়ে এবং কোরআনে কারীমের বিধান অনুযায়ী চলে, তার জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন, আল্লাহ জিম্মাদার হয়ে গেছেন। কিসের, কোন ব্যাপারে? আল্লাহ ইয়াদিল্লা ফিদ দুনিয়া, কোরআন পড়নে ওয়ালা দুনিয়াতে গুমরাহ হবে না, কোরআন পড়নে ওয়ালা দুনিয়াতে চুরি করবে না, কোরআন পড়নে ওয়ালা সুদ খাইবে না, কোরআন পড়নে ওয়ালা ঘুষ খাইবে না, কোরআন পড়নে ওয়ালা 2 নম্বরই করবে না, কোরআন পড়নে ওয়ালা টিভি চালাইবে না, কোরআন পড়নে ওয়ালা ঢিস দেখবে না, কোরআন পড়নে ওয়ালা 2 নম্বরই করবে না, কোরআন পড়নে ওয়ালা মাফে কম দিবে না, কোরআন পড়নে ওয়ালা মালে ভেজাল দিবে না। আল্লাহ ইয়াদুল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না তোমরা, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না তোমরা, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না তোমরা। আল্লাহ ইয়াদুল্লাহ ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাতে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী গ্যারান্টি কি গ্যারান্টি? দুনিয়াতে তোমরা দুর্দশাগ্রস্ত হবে না, দুনিয়াতে তোমরা পথভ্রষ্ট হবে না, আর আখিরাতে তোমরা দুর্দশাগ্রস্ত হবে না, আখিরাতে তোমরা সংকটে পড়বে না, আখিরাতে তোমাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ এ কোরআনের বরকতে কিয়ামতের ময়দানে, কবর হইতে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে দুর্দশা করবে না ইনশাআল্লাহ। বস, আমার কথা শেষ, আমার কথা শেষ। আমি তো মনে করি কথা বেশি কইলে কাজ বেশি হবে। না 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 না, আসলে কথা বেশি কইলে কাজ বেশি হয় না, অল্প কথায় কাজ বেশি হয়। যদি কথা বলনে ওয়ালা ইখলাসের সাথে বলে, যদি শ্রবণকারীরা ইখলাসের সাথে শুনে, যদি আল্লাহর রেজামন্দিতে হয়, তাহলে অল্প কথায়ও কাম হয়। আর সারাদিন চিল্লাইলাম, ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কাম হবে না। এ কথা আমার শেষ।
এই কথা আমার শেষ। আচ্ছা, এই জামাটা আমার, এই জামাটা আমার, এটা যদি আমি বলি তোমরা এই জামাটা কিন্তু আমার, এটা খুব ভালো জামা, তোমরা কবে হুজুর পাগল হয়েছি, গায়ে জামা দেখতে আসি, এটা হুজুর আবার বলে কেন? ঠিক এরকম তোমাদের মাদ্রাসা এটার সুনাম এত বলির কোনো দরকার নাই, এত বলা লাগে না, এটার সুনাম এত বলা। এখন তুমি যদি এটা সুনাম বলো যে আমার মাদ্রাসাটা এরকম এরকম এরকম, তো এটা খুব পাগল হয়েছে, তুমি এটা বলো কি? এটা তো সবাই জানে আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, সবাই জানে আলহামদুলিল্লাহ। এখলাসের সাথে যদি দক্ষ কারিগর হয় তো ইনশাআল্লাহ যেখানে হোক 3 তলা নাও, 4 তলা নাও, 5 তলা নাও, 6 তলা নাও, 10 তলা ভরে যাবে। এখলাস আর দক্ষ কারিগর, এখলাস আর দক্ষ কারিগর, এখলাস আর দক্ষ কারিগর, এখলাস আর দক্ষ কারিগর। আল্লাহ তরাক্কি দান করুন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। শোনো, যারা পাগড়ি নিছ তোমাদের কপাল অনেক ভালো, তোমাদের আব্বা আম্মার কপাল অনেক ভালো। তোমরা মনে করছো পাগড়ি বড় কিছু হয়ে গেছো, না, কিচ্ছু হও নাই, হওয়া মাত্র শুরু হয়েছে, কিচ্ছু হও নাই, হওয়া মাত্র শুরু হয়েছে, লেখাপড়া শেষ হয় নাই, মাত্র শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে। খবরদার শয়তান যেন কাঁধে না উঠে। তুমি মুফাসসির হইবা, 30 পারা কোরআন শরীফ হাফজ করছো, এই 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলছে এটা যদি না জানো, এটাদের সর্বনাশ, সর্বনাশ। এই জন্য শয়তানের যেন ধোঁকা না দিতে পারে, শয়তানের যেন ধোঁকা না দিতে পারে। বাস আমার কথা শেষ। আর একটা কথা না বললে না হয়, বলতে হয়, সেটা হইল এই, আল্লাহ বেশি প্রচার আর প্রসার, বেশি প্রচার আর প্রসার এটা কোনো কাম্য নয়, কাম্য নয়, এটা কাম্য নয়। বেশি প্রচার প্রসার হোক এটা কোনো কাম্য নয়, লেখাপড়া ভালো হোক, প্রচার প্রসার না হোক, এটা হইল কাম্য, এটা হইল কাম্য। আলহামদুলিল্লাহ, এটা হইল কাম্য। এখন তো শুধু প্রচার সর্বস্ব, প্রচার সর্বস্ব, এই হয়েছে, হে হয়েছে, এরুমে বই, হেরুমে বই, এরম করছে, এরম করছে। আরে এত বলার কি দরকার, এত বলার কি দরকার? এত প্রচার প্রসারের পক্ষে আমাদের মুরব্বীরা না। আর বাইতুল মুকাররমের খতিব সাহেব সর্বপ্রথম যে জুমার নামাজটা পড়াইছে, এই জুমার নামাজে তিনি যে ওয়াজটা করছে, এই ওয়াজটার প্রতি একটু খেয়াল করেন। এই ওয়াজটা আপনারা সবাই জানেন, সবাই জানেন। এরকম অডিও ভিডিও এগুলি করার মধ্যে দুই ভাগ। কিছু ওলামা, এই জন্য আমরা ছোটো মানুষ, আমরা কিচ্ছু বলতে পারি না। একসময় খুব জোরে বলতাম, এখন আর বলতে পারি না। কেন? 2 ভাগ হয়ে গেছে। হক্কানি ওলামা একরামের মধ্যে 2 ভাগ। কেউ বলে যে হ্যাঁ করা যাইবে, ভিডিও করা যাইবে, কেউ বলে যে হ্যাঁ ভিডিও করা যাইবে না। এই জন্যই তো খতিব সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব জোর করে কিছু বলেন নাই, জোর করে এত বলা যায় না। এই জন্য একটু চিন্তা ভাবনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মানুষ এখন বড়দেরকে পাওয়া যায় না, বড়দেরকে এখন পাওয়া যায় না, পায় না। তো আমাদেরকে নিয়ে একটু আসতে বলে, তো আমরাও দৌড়াই আসি। কি জানেন এই দৌড়ান কিতাবটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কিছু হাফেজ কোরআন, আল্লাহর কিছু বান্দা, আমি গেটে আসছি, আমাকে যেইভাবে ধরছে, আমি মনে মনে কি আল্লাহ রে, যদি জান্নাতে এরকম হাসরের ময়দানে এরকম যদি ধরস, তাহলে তো আমার কপাল খুলে গেছে, তাহলে তো আমার একটা হাফেজ সাহেব, হুজুর আপনি আমাকে পাগড়ি মাথায় দেওয়াইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনে মনে কই কিয়ামতের ময়দানে আল্লাহর একটু কইস, যখন ফেরেশতারা লাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইব, তো কইস একটু আল্লাহ এই গুনাহগার বান্দাটাই, আপনার নাফরমান বান্দাটাই আমাদের মাথার মধ্যে পাগড়ি বাঁধাই দিছে, কোথায় নেন? একটু বলিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মানুষ আমাকে যেরকম ধারণা করে, আল্লাহ যেন আমাকে এরকম বানাইয়া দেয়, আল্লাহ যেন আমাকে এরকম বানাইয়া দেয়, আল্লাহ যেন আমাকে এরকম বানাইয়া দেয়। তো যেটা বলতেছিলাম সেটা হলো এই, তো 2-1টা জায়গা তো যাই, 1জন 2জন 3জন। আমার বাড়িতে একটা হেফজখানা নুরানি আছে, প্রতি বছর 2জন 3জন, সর্বোচ্চ 2জন 3জন। আজকে পাগড়ি দিতে দিতে আমার ডানা বিষয় গেছে। আরে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি তো অসুস্থ মানুষ, আমার ডানা ধরে গেছে পাগড়ি দিতে দিতে। আল্লাহ পাগড়ি দিতে দিতে জানো ডানা ধরন ন জানে, একটু জিরান লাগে, এই পরিস্থিতি আপনি করি দেন, এই পরিবেশ আপনি করি দেন। আল্লাহ সুনামের সাথে আরো তারাক্কি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনি দেখছেন আল্লাহ আপনি দেখছেন এই অনুষ্ঠানটা হওয়ার পর থেকে আমরা এখানে বসে আছি আমরা আপনার দিকে মোতাবজ্জ হয়ে আছি কিছু পাওয়ার আশায় আপনার শাহী দরবারে এই মাসুম বাচ্চাগুলি এই হাফেজদেরকে নিয়ে আপনার কালামের হাফেজদেরকে নিয়ে আপনার কালামের পড়নেওয়ালাদেরকে নিয়ে অনেক বড় আশা করে আপনার শাহী দরবারে হাত উঠেছি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন আমাদের মুরব্বী যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন আমাদের আসাতিজা کرام যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন যারা কবরে চলে গেছে পূর্ণ মাগফিরাত করে দেন কবরকে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দেন আয় আল্লাহ আমাদের আসাতিজা کرام যারা দুনিয়া থেকে চলে গেছে জান্নাতের আলা মাকাম দান করেন আয় আল্লাহ আমাদের ছাত্র অনেক ছাত্র দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ এই ছাত্রগুলিকে আপনি মাফ করে দেন এই ছাত্রগুলিকে আপনি মাফ করে দেন এই ছাত্রগুলিকে জান্নাতের আলা মাকাম দান করেন এই ছাত্রগুলিকে আমাদের নাজাতের উসিলা করে দেন আমাদের সুপারিশকারী বানাইয়া দেন আমাদের জন্য সুপারিশকারী বানাইয়া দেন আয় আল্লাহ এই মাদ্রাসা হইতে সারা বিশ্বের মাদারেসগুলিকে আপনি কবুল করেন আয় আল্লাহ দিন দিন তারাক্কি দান করেন আয় আল্লাহ দিন দিন তারাক্কি দান করেন আয় আল্লাহ যদিও আমার হাত ধরে গেছে পাগড়ি পেছাইতে পেছাইতে আল্লাহ আপনার রহমত তো আর আপনার রহমত তো আর কমবে না আপনার রহমত তো আর বিরক্ত হবে না আপনার রহমত তো আর ডেরা ধরবে না আপনার রহমতের আর তো হাত ধরবে না আয় আল্লাহ আপনি মেহেরবানি করেন আপনি রহমত করেন মেহেরবানি করেন রহমত করেন এই বাচ্চাগুলিকে কবুল করেন যারা হাফেজ হয়ে গেছে আলেমে বামল হিসেবে কবুল করেন মুত্তাকি হিসেবে কবুল করেন পরহেজগার হিসেবে কবুল করেন আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করেন দ্বীনের খাতিম হিসেবে কবুল করেন ওহ ওরে তাদের আব্বা আম্মার কি কপাল রে আল্লাহ আল্লাহ তাদের আব্বা আম্মা কত ধন্য তাদের আব্বা আম্মা কত ধন্য আয় আল্লাহ তাদের আব্বা আম্মাকে আপনি কবুল করেন তাদের দাদা দাদিকে আপনি কবুল করেন তাদের নানা নানিকে আপনি কবুল করেন তাদের আত্মীয় স্বজনকে আপনি কবুল করেন তাদের উসিলে আমাদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আপনি খায়র ও বরকত নাযিল করেন সারা বিশ্বের মাদ্রাসাগুলির মধ্যে খায়র ও বরকত নাযিল করেন বাংলাদেশের উপরে খায়র ও বরকত নাযিল করেন সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রের উপরে খায়র ও বরকত নাযিল করেন আয় আল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম না হলে আপনি জানেন শান্তির আশা করতে পারি না আয় আল্লাহ মেহেরবানি করে ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলিকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে হানাহানি মারামারি কাটাকাটির থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা کرام মাশাআল্লাহ এটা তো তাদের মেহনত আর খুলুসিয়তের বরকত আল্লাহ আল্লাহ তাদের মেহনত আরো বাড়াইয়া দেন আল্লাহ তাদেরকে আরো ইখলাসের দৌলত দিয়া দেন আয় আল্লাহ আরো বেশি মেহনত করার তৌফিক দান করেন দিন দিন তারাক্কি দান করেন সবচেয়ে বড় কথা হইল আল্লাহ এতগুলি ছাত্র প্রত্যেক বছর পাগড়ি নেয় একটা ছাত্রকে আমাদের জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানাইয়া দিন আল্লাহ একটা ছাত্র যায় আপনার কাছে একটা সব করলে তো ভালো কথা একটা ছাত্র যেন নাজাতের উসিলা হইয়া যায় একটা ছাত্র যেন নাজাতের উসিলা হইয়া যায় আয় আল্লাহ কালাম নিয়ে যেন তারা দুনিয়াতে থাকতে পারে আয় আল্লাহ কালাম নিয়ে যেন মরতে পারে কালাম নিয়ে যেন কবরে যাইতে পারে কালাম নিয়ে যেন আপনার সামনে যাইতে পারে কালাম নিয়ে যেন জান্নাতে যাইতে পারে তাদেরকে কবুল করে আমরা যারা আমিন আমিন বলতেছি প্রত্যেকের দিলের মাকসাদ পুরা করে দেন হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ ইলমের মধ্যে বরকত দান করেন আমলের মধ্যে বরকত দান করেন ইখলাসের মধ্যে বরকত দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ শেষ একটা কথা এটা আমার অন্তরও আছে আমার অন্তর এটা আসে এটা আমার অন্তরও আছে যেটা মাওলানা সোয়াইব হাফিজাহুল্লাহ বলছে আল্লাহ এ কালামের গড়টা আর বানাটিয়া কতদিন থাকবে এ কালামের গড়টা আপনার কালামের গড়টা ভাড়াটিয়ার কত থাকবে আল্লাহ এই কালামের ঘরের জন্য একটা স্থায়ী ব্যবস্থা আপনি করতেন না আল্লাহ একটা স্থায়ী ব্যবস্থা আপনি করে দেন না আল্লাহ একটা স্থায়ী ব্যবস্থা আপনি করে দেন না আল্লাহ কোন গলে তো হয়ে যায় ওমা কোন গলে তো হয়ে যায় আপনি কোন কন্যা তো হয়ে যাবে আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।